সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ঠাকুমাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া বালি থানা এলাকার বালিঘোষপাড়ায়। জানা গিয়েছে মৃতের নাম মিনতি দত্ত, বয়স 68 বছর। এই ঘটনায় মূল অভিযুক্ত নাতি বিশ্বজিৎ দত্ত ও তার স্ত্রীকে খুঁজছে পুলিশ। জানা গিয়েছে সম্পত্তিগত বিবাদের জেরে নাতি বিশ্বজিতের সঙ্গে বহুদিন ধরে অশান্তি চলছিল। বিশ্বজিৎ চাইতো না তার ঠাকুমা তাদের ঘরে আসুক, কিন্তু ঠাকুমা মিনতি দেবী তাদের ঘরে যেতেন এবং গেলে অশান্তি হতো বলে পড়োশি সূত্রে জানা গিয়েছে। শনিবার সকালে মিনতি দেবী নাতির ঘরে গেলে অশান্তি হয় এবং একটা সময় মিনতি দেবীর চিৎকার বন্ধ হয়ে যায়। পরে বিশ্বজিৎ ও তার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ স্তব্ধ থাকার পর প্রতিবেশীরা কিছু একটা হয়েছে সন্দেহ করে আশেপাশের লোকজনকে ডাকে এবং তালা ভেঙে মিনতি দেবীর দেহ বিছানা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকলেও বিশ্বজিতের আরও 2 জন আত্মীয়কে আটক করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আটকদের কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে। নিছক সম্পত্তির জেরেই ঠাকুমাকে খুনের ঘটনায় এই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সকালবেলা উনি নাকি ফুল তুলতে গেলেন, এটা আমাদের শোনা কথা। আচ্ছা, আশেপাশের লোক বলছে ফুল তুলতে গেছেন, জল তুলেছেন। তার কিছুক্ষণ পরেই আমাকে ও ফোন করে বললেন মিনতিদি মারা গেছেন। তারপরে আমরা এসে দেখি ওনার গায়ে ঠায়ে অনেক দাগ ফাগ সবকিছু ছিল, এইসব দেখেছি। মারা গেছে মানে কিভাবে, সেটা কি কোনো সন্দেহ করতে করছেন? ওনারা সন্দেহ করছেন বালিশ চাপা দিয়ে মারা গেছে। না, বড় নাতি এটা। আচ্ছা, দীর্ঘদিন ধরে কি কোনো ঝামেলা? হ্যাঁ, দীর্ঘদিন ধরে একটা অশান্তি ছিল, পারিবারিক একটা বিশাল অশান্তি ছিল প্রতিদিন। এটা আমরা জানতাম। আমাদের সঙ্গে কালকে রাতেও 10:30টার সময় আমার সঙ্গে কথা হয়েছে। সকালবেলা পাড়ার লোক সবাই ওনাকে দেখেছে, জল এনেছেন, ফুল তুলেছেন, তারপরে সবাই দেখেছে। এটা মিষ্টির দোকানে গিয়ে উনি বসে বলছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, ওগুলো সব উনি বলেছেন। এই ঝামেলা মানে অশান্তি কি নিয়ে? বাড়িতে পারিবারিক যেটা হয়, সম্পত্তি নিয়ে, পয়সা নিয়ে, এইসব নিয়ে। ছেলে কোথাও কাজ করতো? ওনার ছেলে নেই, ছেলে মারা গেছে। নাতি এলআইসি করতেন। কি নাম আছে নাতির? বিশ্বজিৎ। এখানটা ঝাড় দিচ্ছি, উনি একটা থালায় করে ফুল নিয়ে ওপরে গেল। ওপরে যেতে ওরা একটা কি বললো সেটা আমি শুনতে পাইনি। তারপরে দেখছি না গেটে তালা দিয়ে দিল। তালা দিয়ে দিতে উড়ি বাবার করে চেঁচাতে লাগলো। কিন্তু ওদের নিত্যদিনই মারপিট হয়, মানে রোজই হয়, কালকেও হয়েছে মারপিট ওদের। তা আমরা জানি রোজই তো ওদের হয় মারপিট, আমরা আর কেউ ওপরে উঠিনি হচ্ছে দেখে। তারপরে খুব চেল্লামনি যখন বলছে মেরে ফেলি মরে যাবো এম করছে, তখন এই ঘরের ভাড়াটেটা উঠে গেল। যেতে দেখছে গেটে তালা দেওয়া। গেটে তালা দেওয়া দেখে ও চলে এলো। না, ও ডাকেনি, ও চলে এলো। চলে আসার পরে বলছে, তারপরেতে উনি চাটা খাচ্ছিল, খেতে তারপরে আমি ওনাকে বললাম যে কি গো রূপা, কোনো আওয়াজ পাচ্ছি না তো গো, মিনতিদির তো আর আওয়াজ পাচ্ছি না, একটু কিছু করে ফেললো না তো, বালিশ চাপা দিয়ে দিল না তো গো, কোনো আওয়াজ পাচ্ছি না তো ওর আর। তখন ও বললো কি জানি আমি একে বলছি। এ তখন আমাকে এসে জিজ্ঞেস করলো কি গো পড়ে গেছে নাকি? আমি বলছি না, পড়ে যায়নি, কিন্তু মিনতিদির আওয়াজ পাচ্ছি না। কি গো সোনাই মেরে টেরে দিল না তো, কোনো আওয়াজ নেই। একে বললাম। তখন এ আমাকে বললো বড় ছেলের বেল দিতে, বললো ওদেরকে ডাকতে। তখন ওরা ঘুমাচ্ছিল। গিয়ে আমি ওদের মিটার ঘরে মানে বেল ছিল, বেলটা বাজাতে ওদের বউ বেরোলো। বউ বেরিয়ে বলছে কি হয়েছে মাসিমা? আছি দেখো না তোমার শাশুড়ি ওপরে উঠে গেল তো, কিন্তু কোনো আওয়াজ পাচ্ছি না, কিছু করে বললো কিনা বুঝতে পারছি না। ও বললো, ও বউ ভয়ে ওপরে উঠলো না। বউ আর ভয়ে গেল না। বউ ছেলেকে ডাকলো, ছেলে বউ দুজনেই কেউ ওপরে গেল না। তারপরে এ তখন আমাকে বললো যে তুমি একবার চলো ওপরে। না, আমি আর যাবো না বলতে, তার সত্ত্বেও এতে আমাদের ফের গেলাম ওপরে। গিয়ে দেখছি গেটে তালা দেওয়া। এবার দুজনে যখন বেরিয়ে যাচ্ছে, ছেলেতে বইতে যখন বেরিয়ে যাচ্ছে, এ তখন জিজ্ঞেস করলো কি গো তোর ঠাকুমা কি পড়ে গেল? বউ তখন বলছে জানি না তো, তার আগে কিন্তু মেরে ফেলেছে। দেখলে আমরা দেখতে পাইনি, তালা তো পুলিশ এসে নাকি তারপরে আমি যখন বাইরেটা ঝাড় দিচ্ছি, তখন ছোট ভাইটা বলছে যে ছেড়ে দে না দাদা, ছেড়ে দে। এইটা খুব শুধু শুনতে পাই। তারপরে আমি লোকের বাড়ি কাজ করি দাদা, আমি বেরিয়ে গেছি। এই ঝামেলা কি দীর্ঘদিনের? এদের ঝামেলা সব সময়, এদের রোজ ঝামেলা, রোজ ঝগড়া। কি নিয়ে ঝামেলা? এদের ঝামেলা কি বলছেন, এরা চাইছে তুমি ওপরে উঠবে না, আর এ হচ্ছে ওপরে উঠে ওদের সংসার গুছাতে যাবে, কিন্তু সেটা এরা অপছন্দ করছে। একে আমরা সবাই বলি তুমি কিন্তু যাবে না ওপরে, ও শুনবে না, ও যাবে। আপনি কতদিন ধরে এখানে ভাড়া আছি? আমি এই পাশে ভাড়া ছিলাম, এখানে আমি 1.5 বছর ভাড়া। আচ্ছা, মানে আপনি প্রতিবেশী ছিলেন এর আগে? হ্যাঁ, আমি এই বাড়িতে ভাড়া ছিলাম, এই পাশের বাড়িতে ছিলাম। যে ভাইয়ের সাথে ঝামেলা হয়েছিল সেই ভাই কোথায়? ভাইটা বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাই বেরিয়ে গেছে আগে, ছোট ভাইটা আগে বেরিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।